আমিরাতের সবুজ তালিকায় ৭১টি দেশ থাকলেও নেই বাংলাদেশ। সারা বিশ্বের ৭১টি দেশকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ সবুজ তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শনিবার ইউএইর রাজধানী আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ হালনাগাদি তালিকা প্রকাশ করে। তালিকায় সিরিয়ার মতো দেশ স্থান পেলেও নেই বাংলাদেশের নাম। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের যাত্রীদের জন্য চলমান করোনা ভাইরাস মহামারীর সময়ে আমিরাত ভ্রমণের নিয়ম শিথিল করা হয়েছে। সোমবার থেকে এই তালিকা কার্যকর হচ্ছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে অবতরণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা থেকে ছাড় পাবেন। শনিবার প্রকাশ করা এই তালিকায় এমন অনেক দেশের নাম রয়েছে যেগুলোতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ অনেক বেড়েছে। অবশ্য সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে আরব আমিরাতে পৌঁছানোর পর কোভিড-19 পিসিআর পরীক্ষা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরুর সর্বোচ্চ ৪৮ ঘন্টা আগে এই পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেতে আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ৬ষ্ঠ দিনের মাথায় পিসিআর পরীক্ষা করতে হয়। তবে সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর পর ২ দফায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। ইউএইতে পৌঁছানোর ৬ষ্ঠ এবং ৯ম দিনে এই দুটি পরীক্ষা করানোর নিয়ম করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত ভিত্তিতে এই সবুজ তালিকা হালনাগাদ করে থাকে আরব আমিরাত। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণের কথা চিন্তা করেই বিভিন্ন দেশকে সবুজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে বলেও জানিয়েছে দেশটি।